প্রবাসীদেরকে বোকা বানিয়ে আনা এসব টাকার ভাগাভাগি নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়িয়েছেন প্রতারক চক্র। বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোগিতা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূরের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। প্রবাসীদের সামনে নুরুর আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিষয়টি খুবই পরিষ্কার। ওই সময়ের প্রেক্ষাপটে নুরুকে ভিপি নির্বাচিত না করলে সরকারকে কারো কিছু করার ছিল না। সরকার চাইলে 14 এবং 18 নির্বাচনের মতো যে কাউকে ভিপি নির্বাচিত করতে পারত, কিন্তু নুরুর আসল পরিচয় জানার পর শেখ হাসিনা কোনো বিতর্কে না গিয়ে বরং নুরুকে ভিপি নির্বাচিত করে। অথচ ওই নির্বাচনে নুরু ছাড়া তার পরিষদের একজনকেও নির্বাচিত করা হয়নি, কিন্তু নুরুর তাতে কোনো আক্ষেপ ছিল না। আমার একটা ইচ্ছা ছিল তাকে একদম ঝটিকা আগে তাকে সালাম করাটা, কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং আপনি। আমি একটু আপনাকে সালাম করতে চাই। গণভবনে নুরুর সাথে তার সহকর্মীরা যারা ওই দিন গণভবনে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তাদের সকলকে বাসে নিয়ে গেলেও নুরুকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি গাড়িতে। সেই গাড়িতেই নুরুকে বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলনের নেতাদের চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে মিশতে হবে। যে কারণে গণভবন থেকে ফেরার পরপরই নুরুর সহযোদ্ধারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল। তিনি গতকাল যে বক্তব্যটা দিয়েছেন তার ইতিপূর্বে বক্তব্য প্রদান এবং গতকাল গণভবনে যে বক্তব্য সেটির সঙ্গে ওই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গিয়েছে। নুরু জন্মগতভাবে আওয়ামী লীগ। তার পুরাতন ফেসবুক পেজটিতে তার আওয়ামী প্রীতির প্রমাণ এখনও বিদ্যমান। সূত্র জানায় নুরুর প্রথম ফেসবুক পেজটিতে নিয়ন্ত্রণ হারানোর কারণে 2018 সালের আগের করা পোস্টগুলো সে ডিলিট করতে পারছে না। ওই পেজের পোস্টগুলোতে নুরুর ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠতার পরিষ্কার প্রমাণ রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। ভিপি নির্বাচনে বিজয়ী হবার পর জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় নুরুর সাথে ছাত্রলীগের সেই দ্বন্দ্ব মিটে যায়। ওই দিনের পর থেকে নানকের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করে নুরু। আর নুরুর সাথে দূরত্ব শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধাদের। এরপর প্রবাসীরা ধীরে ধীরে নুরুর ব্যাপারে সাবধান হতে থাকেন। নিজেদের মধ্যকার মেসেঞ্জার গ্রুপগুলোতে নুরুর জাহাঙ্গীর কবির নানকের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি জানাজানি হলে শুরু হয় গণহারে দলত্যাগ। এরপরেও যারা দলের ভেতরে থেকে নুরুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের কাউকে দল থেকে বহিষ্কার, আবার কাউকে আওয়ামী লীগের সহায়তায় পাঠানো হয়েছে জেলে। হাসানুল মামুনের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল। তো ওই মিটিং এ উনি উইটনেস, উনি বলতেছে যে নূর নিজে গিয়ে টাকা আনছে জাহাঙ্গীর কবির নানকের বাসা থেকে আন্দোলনের সময়, কিন্তু এদের না আছে মান সম্মান, এদেরকে জুতা দেওয়া বাইরে এলেও কোনো কিছু হবে না। হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর রক্ত গরম করা বক্তব্য দিলেও নুরুর উপর আর কোনো হামলা হয়নি। এমনকি আওয়ামী লীগের সাথে মিলেমিশে শুরু হয় তদবির বাণিজ্য। বিএনপি জামাতের লোকজন যখন ঘরে ঘুমাতে পারত না, তখন নুরু আওয়ামী লীগ নেতাদের নারী সাপ্লাই দেয়া রেনু বেগম নামে এক নারীর সাথে মিলে সরকারি টেন্ডার ভাগাভাগির কাজ করেছেন। ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা ওই আমার এক আন্টিরই ঠিকা, ওই উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়। এরপরে ওই সময় হাসিনা সরকার নুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ আওয়ামী লীগ জানতো নুরু তাদেরই লোক। ভিপি হবার পর সরকার বিরোধী আর কোনো চূড়ান্ত আন্দোলনে নুরু যুক্ত হয়নি। মোদি বিরোধী আন্দোলন থেকে জুলাই আন্দোলন পর্যন্ত নুরুর ভূমিকা ছিল রহস্যজনক। এই যে মোদি বিরোধী আন্দোলন, নূরে মোদি বিরোধী আন্দোলন ফালাইতে বাটপার চলে আসছে উমরা করার জন্য। তো ওই দিন তো আমাদের ওরে যখন আন্দোলন চলা অবস্থায় সে দেশ সাইডে দিছে, তো ওরে কিন্তু আমরা নজরদারিতে রাখছিলাম। আমাদের প্রবাসী সংগঠনের যারা সিরিয়াসলি হাসিনার পতনের আকাঙ্ক্ষা করতাম,
আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু নূর হচ্ছে ধরা খাইছিল। আপনার নূরে কিন্তু মুসাদের সাথে এটা একটা মিটিং করছে, আর একটা মিটিং হচ্ছিল রয়ের সাথে একটা মিটিং হয়েছিল। আপনারা যদি করেন দুবাইয়ে একটা সম্ভবত একটা সাগরে ঘুরতে গিয়া একটা বোর্ডের ভিতরে ওরা রয়ের ভারতের কিছু এজেন্টের সাথে মিটিং করছে।